হ্যালো ভিউয়ার্স, ভিডিওর শুরুতে সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। এই তো গিয়েছিলাম রথযাত্রায়। রথযাত্রা থেকে আমরা এক একজন এক এক জায়গায় মানুষের ভিড়ে হারিয়ে গিয়েছিলাম। এটা হচ্ছে ঢাকা শাহবাগ দোয়েল চত্বর। এই তো দোয়েল চত্বরের মোড়ে আমরা নেমেছি। এখানে অনেক ধরনের মাটির আসবাবপত্র পাওয়া যায় এবং খুবই সুন্দর দেখতে দেখতে আমরা একটু ভিডিও করে নিয়ে গেলাম। আর অনেক মানুষের ভিড় ছিল, তাই তো সুন্দর করে ভিডিওটা করতে পারিনি। আমরা যেতে যেতে একটু ভিডিও করে নিয়ে গেলাম। আমরা সবাই হারিয়ে যাওয়ার পরে কোথায় সবাই আবার একত্রিত হলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা ফোনে সবাইকে কন্ট্যাক্ট করে ঢাকা দোয়েল চত্বর এখানে থাকার জন্য বলা হয়েছে, যে এখানেই আমরা সবাই আবার একত্রিত হয়ে বাসায় চলে যাব। তাই তো আমরা এই যে বিশিষ্ট রাজনীতিবিদ তিন নেতার মাজারের আমরা সবাই এখানে একত্রিত হব। আমরা প্রথমে ঢুকে পড়েছি, ঢুকে একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। এটাই হচ্ছে তিন নেতার মাজার। দেখতেই পাচ্ছ কত সুন্দর তিন নেতার মাজার। এই তো আমরা নেতাদের মাজারের উপরে উঠে একটু তাদের কবরগুলো ভিডিও করে নিলাম। এখানে দেখতেই পাচ্ছ তিন নেতার তিনটা কবরস্থান। এটা একটা পাতাবাহার গাছ। গাছটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আমরা বসে আছি এখন আমার আরও 2 জায়ের জন্য, কারণ আমরা রথযাত্রায় যে এক একজন এক এক জায়গায় ভিড়ের কারণে হারিয়ে গিয়েছিলাম। এখন ওরা এখানে চলে আসবে, তাই তো ওদের জন্য এখন আমরা দাঁড়িয়ে আছি কখন আসবে। অনেক ইচ্ছে ছিল 3 জায়ে একসাথে রথের দড়ি ধরে টান দেব, কিন্তু সেটা আর হলো না। এত ভিড়ের কারণে আমরা এক একজন এক এক জায়গায় চলে গিয়েছিলাম। এই তো ওরা চলে আসতেছে। এই তো দেখতে পাচ্ছ হাঁটতে হাঁটতে সবাই ক্লান্ত হয়ে গিয়েছে, কারণ অনেকটা রাস্তায় তো আমরা হেঁটে এসেছি সেই স্বামীবাগ থেকে শাহবাগ। এখন আমরা এখানে কিছু ছবি ফটো সেশন করব, একটু ভিডিও করে এখান থেকে আবার কোথায় যাব সেটা দেখতে হলে আমাদের সাথেই থাকো আর দেখতেই থাকো। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করো। এই তো সবাই মিলে আমরা একটু আবার দেখতেই পাচ্ছ কেউ ছবি তুলছি, কেউ ভিডিও করছি। আর আমাদের ছেলেমেয়েরা তো খুবই খুশি, তারা এদিক ওদিক ছুটাছুটি করছে। একজনকে ধরে আনলে আরেকজন চলে যাচ্ছে। এই তো আমাদের 3 হিরো বসে আছে। এখান থেকে আমরা এখন বের হয়ে চলে যাব।
এখানে আবার দেখা হয়ে গেল আমার মেজো জায়ের বর্দার সাথে। এটা হচ্ছে মেজো জায়ের বর্দা, তাদের সাথেও একটু ভিডিও করে নিলাম। বেলুনগুলো দেখতেই পাচ্ছ, বেলুনগুলো কত সুন্দর লাগতেছিল, কাছ থেকে আরও সুন্দর লাগতেছিল। আমরা এখন 3 নেতার মাজার থেকে বের হয়ে চলে যাচ্ছি। এখান থেকে বের হয়ে যাব কোথায় সেটাই দেখতে থাকো। এই প্রথম 3 যায় একসাথে আমরা রথযাত্রার অনুষ্ঠানে এসেছিলাম। আমরা এই তো চলে এসেছি রমনা কালী মন্দিরের সামনে। এখন রমনা কালী মন্দিরের দিকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। হাঁটতে হাঁটতে গল্প করতে করতে আমরা মন্দিরের কাছাকাছি প্রায় চলে আসছি। এর আগেও আমরা রমনা কালী মন্দিরে এসেছি, তবে 3 জনে একসাথে আসিনি। আজ 3 জায়ে 3 জনের বাচ্চা কাচ্চা সহই এসেছি। শুধু আমাদের মিঠাই সোনা বাসায় রয়েছে ছোট বলে, আর আমার বড় মামুনি আসেনি। এই তো মন্দিরের সামনে দোকান, এখানে পূজার সামগ্রী পাওয়া যায়। এখান থেকে প্রসাদ, মোমবাতি, ধূপশলা কিনে নিয়ে আমরা মায়ের চরণে দেব। এই তো দেখতে পাচ্ছ ঢাকা রমনা কালী মন্দির কত সুন্দর। আর আজ একটা বিশেষ দিন ছিল, রথযাত্রা, তাই তো মন্দিরেও প্রচুর লোকজন। এটা হচ্ছে মায়ের মন্দির, সবাই মাকে দর্শন করে মায়ের আশীর্বাদ নিয়ে নিও। এই তো মামনি প্রসাদ দিয়ে মাকে প্রণাম করে চন্দ্রমিতি নিয়ে নিচ্ছে। এই তো মায়ের পূজা দিয়ে আমরা এখন আবার মোমবাতি, ধূপশলা জ্বালানোর জন্য নির্দিষ্ট একটা স্থান আছে, সেখানে যাচ্ছি। এই তো দেখতে পাচ্ছ সবাই মিলে ধূপশলা মোমবাতি মায়েরকে দর্শন করিয়ে এখানে রেখে দিচ্ছে। আর এখানে একটা বিয়ের আসর সাজিয়েছে। এখানে রমনা কালী মন্দিরে এখন বিয়ের অনুষ্ঠানও হয়। আমাদের সময় কম ছিল, তাই তো তোমাদের মন্দিরের চারপাশটা ঘুরে দেখাতে পারলাম না আজ। আরও অনেক মন্দির আছে এখানে। কারণ আজ রথযাত্রায় অনেকটা রাস্তা হেঁটে এক একজন আমরা ক্লান্ত হয়ে গিয়েছি। এখান থেকে এখন আমরা বের হয়ে আবার কোথায় যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা মন্দির থেকে বের হয়ে যাচ্ছি সবাই মিলে। পাশেই হচ্ছে রমনা কালী মন্দিরের সামনে বাবা ভোলানাথের ছবি দেখতেই পাচ্ছ। এখন পুকুরে অনেকটাই জল এবং পদ্ম ফুল গাছ হয়েছে অনেক। এই তো দেখতেই পাচ্ছ বাবা ভোলানাথের ছবিটা কত সুন্দর লাগছে। জয় বাবা ভোলানাথ, সবার মঙ্গল করো তুমি।
এই তো বাবা ভোলানাথের সাথে আমরা একটু আবার ভিডিও করে নিলাম। সাথে আছে আমাদের ছোট দেবর আর ভাই সাগর। এই তো আমরা মন্দির থেকে বের হয়ে এসেছি, এখন যাচ্ছি সোহরাওয়ার্দী উদ্যান। বিশাল বড় এই সোহরাওয়ার্দী উদ্যান। এই তো আস্তে আস্তে আমরা সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে চলে যাচ্ছি। আমি এই জায়গাটাতে অনেকবারই এসেছি। আজ আমাদের মামনিদের নিয়ে আর বাবু সোনাদের একটু তাই দেখিয়ে নিয়ে গেলাম। এখন এই সোহরাওয়ার্দী উদ্যানে এখানে বইমেলা হয়। সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে দেখতে পাচ্ছ ঘাসে ভরে গিয়েছে, সবুজে ভরা চারপাশ। তার পাশে এই তো পুকুরের মতো করেছে বিশাল এরিয়ার ভিতরে, খুবই সুন্দর লাগতেছিল। আর আকাশটাও এত সুন্দর লাগতেছিল। আমার মামুনিরা এই তো এখন একটু জল ধরতেছে, পাশে তার কাকা দাঁড়িয়ে আছে। এই তো আমরা এখন ওদের নিয়ে এখান থেকে আবার চলে যাব, কারণ তারা তো আসতেই চাচ্ছে না। ওরা অনেক আনন্দ পাচ্ছে, জায়গাটা তাদের খুবই পছন্দ হয়েছে। ওরা সবাই ভাই বোন একসাথে যেখানে যাবে সেখানে মাতিয়ে ফেলবে। এই তো আমরা দুজন দাঁড়িয়ে আবার একটু ভিডিও করে নিলাম। আমার মেজোজা কিন্তু আমাদের রেখে ও বাসায় আগেই চলে গিয়েছে, কারণ আমাদের মিঠাই বাসায় একা রয়েছে, সারাদিন মাকে পায়নি, তাই তো ও চলে গিয়েছে। আমরা এখন এখান থেকেও বের হয়ে যাচ্ছি, চলে যাব বাসার দিকে। আর দেখতে পাচ্ছ তারা ঘাসের উপরে বসে পড়েছে তিনজন। এই তো সবাই মিলে এখন সোহরাওয়ার্দী উদ্যান থেকে চলে যাচ্ছি। খুবই ভালো লেগেছিল আজকের এই দিনটা। জানি না কে কখন কোথায় থাকবো, কিভাবে থাকবো, তবে সবাই যখন একসাথে হতে পেরেছিলাম তাই তো ভিডিও করে স্মৃতি হিসাবে রেখে দিলাম। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই, আর সবাইকে নিয়ে মিলেমিশে বেড়ানোর মজাটাই আলাদা। আর আমি তো খুবই পছন্দ করি সবাই মিলে একসাথে বেড়াতে। এই তো আমরা এখন সোহরাওয়ার্দী উদ্যান থেকে বের হয়ে যাচ্ছি মেট্রো রেল স্টেশনে। এখানে কদম ফুল, গোলাপ ফুল বিক্রি করতেছিল, তাই তো একটু
ভিডিও করে নিলাম। ফুলগুলো খুব সুন্দর লাগতেছিল। আমরা চলে এসেছি মেট্রো রেল স্টেশনে। আর মেট্রো রেল স্টেশনে এসে আমাদের আরও অনেকটা সময় দাঁড়াতে হতো, কারণ বিশেষ কোনো ছুটির দিনে মেট্রো রেল এই শাহবাগ থেকে ঢাকা ভার্সিটির রেল স্টেশন থেকে যেতে অনেকটাই ভিড় হয়। আমরা এই তো চলন্ত সিঁড়িতে দিয়ে উপরে উঠে আসছি সবাই মিলে। আজ এই প্রথম সবাই মিলে একসাথে মেট্রো রেলে ওঠা। আমরা আরও কয়েকবার উঠেছি, তবে সবাই একসাথে ওঠা হয়নি। এই তো দেখতেই পাচ্ছ, এরা এখানে এসেও দুষ্টামি শুরু করে দিয়েছে। আর ভিতরটা দেখতেই পাচ্ছ কতটা ভিড়, সিরিয়াল। কিন্তু আমরা অল্পতেই টিকিট পেয়ে গিয়েছিলাম। কিভাবে পেলাম? এখানে আমাদের মেজুজায়ের ভাই আগেই ওরা চলে এসেছিল, লাইনে দাঁড়িয়েছিল। পরে দাদার কাছে আমরা ফোন করে বলে টিকিটগুলো একসাথে সবার জন্য নিয়ে নিয়েছিলাম। এর জন্য তাড়াতাড়ি টিকিট পেয়ে গেলাম অল্প সময়ের ভিতরে। আমরা এখন টিকিট নিয়ে এই তো চলে এসেছি রেল স্টেশনে। এখন মেট্রো রেল চলে আসলেই আমরা উঠে চলে আসব আমাদের বাসায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আগামী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ দিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে এখন রাখছি, টাটা।